তো এরপর থেকে আমি আপনাদের বলবো একটা কথাই, যে মিষ্টি যদি এরপর থেকে কিনতে যান, বক্সের ওজন যদি বাদ দিয়ে আপনার মিষ্টি দেয় তাহলে মিষ্টি কিনবেন, আর নাইলে মিষ্টি কেনার দরকার নাই। আমি মিষ্টি কিনছি, ঠিক আছে। মিষ্টি কিনলে কিন্তু এই বক্স কিন্তু আমার মনে করেন কোনো কাজে লাগবে না, এই বক্স আমি ফালাই দিলাম, ঠিক আছে। বক্স তো আমার কোনো কাজে লাগতে আসে না। এরপর থেকে কি করবেন, আপনারা বক্স দেবেন না, বাড়ি থেকে লাগলে পলিথিন নিয়ে যাবেন, বা বাড়ি থেকে মনে করেন যে বক্স নিয়ে যাবেন। তারপর বলবেন যে আপনি পলিথিনে মিষ্টি মাপেন, পলিথিনে মিষ্টি মাপার পর ওই পলিথিন সহ বাড়ি নিয়ে আসবেন। ভাই আপনি তো শুধু মিষ্টি খাইয়েই ফেলাইবেন, বক্স তো আর খাইবেন না। আসসালামু আলাইকুম। তো কত 1 বছর পরে আজকে ভিডিও বানাইতেছি, 1 বছর। তো আমার হাতে একটা মিষ্টির বক্স, এটা কি খালি একটা মিষ্টির বক্স। এখন কইতে পারে যে ভাই 1 বছর পর আবার খালি একটা মিষ্টির বক্স, ভাই কি পাগল টাগল হয়েছেন নাকি? না ভাই, পাগলই নেই। আমার যে এই যে মিষ্টির বক্সটা, এটা কত ওজন হবে, কত গ্রাম কন? মিনিমাম 100 থেকে 150 গ্রাম। কোনো কোনো জায়গায় রাজকীয় বক্স দেয়, মনে করেন 200 গ্রাম ওজন হয়। তো 200 গ্রাম ওজন হয়, কিন্তু এই জিনিসটা কিন্তু কেউর মাথায় ঢোকে না। তো আমি গতকালকে গেছি 2 কেজি মিষ্টি কেনার জন্য, ঠিক আছে। 2 কেজি মিষ্টি তো আমাকে একদম বরাবর 2 কেজিই দিয়েছে, মানে 1 গ্রাম বেশিও না কমও না। তো আমার তো মনে করেন নিজেরই একটা শোরুম চালাই আমি, এটা হচ্ছে RFL এর টেস্টি ট্রিট। তো আমাদেরও মিষ্টি আছে। তো আমাদের মিষ্টি কেজি 350 টাকা, কালো জাম মনে করেন। আর এইখানে যে মিষ্টি কিনছে, এই মিষ্টির কেজি 330 টাকা। তো আমরা যদি 100 গ্রাম মিষ্টিও সেল করি তাইলে কিন্তু মনে করেন ওই বক্সটার ওজন বাদ দেই। তো আমার তো মাথায় ঢুকে গেছে, কি রে, বক্সটার ওজন মিনিমাম 150 গ্রাম, কিন্তু বক্সের ওজন উনি বাদ দিল না কেন? পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, বক্সটা তো ওজন মিনিমাম 150 গ্রাম, মানে বাদ দিলেন না কা বক্সটার ওজন? তো হে আমার কইতেছে যে ভাই, এই যে বক্সটা, এই বক্সটা বানাইতে 20 টাকা লাগে, ব্যবসা তো করেন না, বুঝবেন। তা আপনারাই কন, এই বক্সটা কি বানাইতে 20 টাকা লাগে? মানে এই বক্সটা বানাইতে 20 টাকা লাগে? যারা হচ্ছে RFL এর টেস্টি ট্রিট চেনেন, আমরা একটা কত সুন্দর বক্স আবার একটা ব্যাগ দেই, তাহলে ওই বক্স আর ব্যাগের দাম আছে মিনিমাম 100 টাকা। তারপর এখন কথা হয়েছে, আমি জিজ্ঞেস করছি যে ভাই কম দিলেন কেন? তারপর তারা বলতেছে যে বক্সটা নাকি 20 টাকা, এর জন্য আর কি তারা বক্সের ওজন বাদ দেয় নাই, মানে বাদ দেবেই না তারা। তারপরে আমি তারে বললাম, আপনি যে এই যে মানুষ ঠকাইতেছেন, আচ্ছা এই কেজি হচ্ছে যদি 330 টাকা হয়, এই বক্সটার ওজন যদি 120 গ্রাম বা 130 গ্রাম বা 100 গ্রামই হয়, তাহলে এই বক্সটার দাম কিন্তু 30 টাকা। আপনি এক কেজি মিষ্টি 330 টাকা হইলে সেখানে অবশ্যই আপনি লাভ করতেছেন। তারপরে সেই লাভের উপরে আপনি আবার মানুষ ঠকাই এই যে বক্সে 33 টাকা বা 35 টাকা লাভ করতেছেন। তাহলে বোঝেন, মানে এরা আর কি ভালো উন্নতি করবে? এরা বিল্ডিং উঠাইবে না কি করবে, না আপনারা বিল্ডিং উঠাইবেন? তা আমাকে টাকা দিয়ে তো এরাই বিল্ডিং টেল্ডিং উঠাইবে নাকি? এখন আমি তারে বললাম যে ভাই, এই যে আপনি মনে করেন এটা যদি আপনি বরিশাল হইতো, আপনি যদি গ্রাম না হইতো, বা বরিশালেও ম্যাক্সিমাম যে লোকাল দোকানগুলো আছে এরা কিন্তু বক্স মাইনাস দেন, আর আপনারাও বলেন না, কারণ আপনাদের মাথায় তো এগুলো মানে কোনো সময় ঢোকে না যে আসলে বক্সটার ওজন তো অনেক গ্রাম। তো ওই যে বরিশাল হইতো, আপনি যদি সেম এই মিষ্টিটা নিয়ে যদি আপনি ভোক্তা অধিদপ্তরে যাইতেন যে আমার এরকম ঠকাইছে, মিনিমাম আপনার আইসে মনে করে যে 40-50 হাজার টাকা জরিমানা করতো, ভিডিও করতো, কত কিছু যে করতো এটা বলার বাহিরে। কিন্তু এটা তো এই লোকাল, মানে একদম লোকাল গ্রামে দেখার কেউ নাই, ঠিক আছে। আপনি মনে করেন যে কেজিতে লাভ করতেছেন প্রায় 100-150 টাকা, তাইলে আপনার মনে করেন যে মানে মানুষ যে কি পরিমাণ ঠকতেছে। তো এরপর থেকে আমি আপনাদের বলবো একটা কথাই, যে মিষ্টি যদি এরপর থেকে কিনতে যান, বক্সের ওজন যদি বাদ দিয়ে আপনার মিষ্টি দেয় তাহলে মিষ্টি কিনবেন, আর নাইলে মিষ্টি কেনার দরকার নাই। উনি দৈনিক এরকম যদি 100-200 কেজি মিষ্টি বেচে, এরকম যদি দৈনিক 20-30টা প্যাকেট যায়, তাহলে চিন্তা করেন তার মিষ্টির ওই টাকা বাদেই এইখান থেকে 35 টাকা করে তার প্রায় কত টাকা লাভ হয়। মানে এটা আসলে মাথার বাইরে, মানে বাংলাদেশে যে কি পরিমাণে এরকম মিষ্টি সেল হয়, মানে এই হিসাব করতে গেলে মাথা মনে করেন ঘুরে যাইবে আপনার, ঠিক আছে। তা আমি একটা আপনার আইডিয়া দেই। এরপর এই যে যেমন আমি মিষ্টি কিনছি, ঠিক আছে। মিষ্টি কিনলে কিন্তু এই বক্স কিন্তু আমার মনে করেন কোনো কাজে লাগবে না, এই বক্স আমি ফালাই দিলাম, ঠিক আছে। বক্স তো আমার কোনো কাজে লাগবে না। এরপর থেকে কি করবেন, আপনারা বক্স দেবেন না, বাড়ি থেকে লাগলে পলিথিন নিয়ে যাবেন, বা বাড়ি থেকে মনে করেন যে বক্স নিয়ে যাবেন। তারপর বলবেন যে আপনি পলিথিনে মিষ্টি মাপেন, পলিথিনে মিষ্টি মাপার পর ওই পলিথিন সহ বাড়ি নিয়ে আসবেন। ভাই আপনি তো শুধু মিষ্টি খাইয়েই ফেলাইবেন, বক্স তো আর খাইবেন না। যদি কোনো জায়গায় বেড়াইতে যান বা কোনো জায়গায় ঘুরতে যান, নিয়ে যান, তখন আপনি মনে করেন বক্সটা নিয়ে যান, সমস্যা নেই। আর নাইলে মনে করেন এরকমের পলিথিনে মাপে নিয়ে আইবেন, দেখবেন যে আপনার মিনিমাম 5টা থেকে 6টা বা 3টা থেকে 4টা মিষ্টি কিন্তু বেশি পাইবেন। তো আপনারা সবাই মানে এই ভিডিওটা করার একটাই কারণ, মানে আমি এই ধরনের ভিডিও বানাই না, আমি মূলত ব্লগিং করি। তারপরও সচেতনমূলক একটা ভিডিও, যে আপনারা যদি এয়ারপোর্ট থেকে 1 গ্রাম মিষ্টিও কেনেন, বক্সের ওজন বাদ দিয়ে তারপর কিনবেন। আমি চাই আপনারা যাতে এই মিষ্টির বক্সে আর না ঠগেন।